প্রতি ঈদে যাদের টাকা ছাড়া ঈদ শপিং উপভোগ করতে পারেন না, তাদের জন্য কি কখনো সহানুভূতি জাগে? নিজের মনকে জিজ্ঞেস করে কমেন্ট বক্সে তা প্রকাশ করুন। প্রতি বছর বিদেশে পাড়ি জমায় প্রায় ৬৫,০০০ তরুণ, যাদের অধিকাংশই গন্তব্য হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সেখানে অক্লান্ত পরিশ্রম এবং প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এই মাসে রেমিটেন্স এসেছে প্রায় $৩০০ কোটি। এই অর্থবছরে রেমিটেন্স এসেছে প্রায় $৩ বিলিয়ন, যেটা কিনা বাংলাদেশে এই যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড। শেখ হাসিনার বিদায়ে বাংলাদেশের যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায়নি, তার একমাত্র কারণ হলো মধ্যপ্রাচ্য প্রবাসী। কিছু স্বরশিক্ষিত মানুষ দিনরাত পরিশ্রম করে যে ডলার পাঠায়, আর বাংলাদেশের শিক্ষিত কিছু আমলা, অসৎ কিছু রাজনৈতিক নেতা সেই সব ডলার ইউরোপ, আমেরিকায় পাচার করে রিজার্ভ রীতিমতো শূন্য করে দেয়। প্রতি ঈদে আপনি হয়তো শপিং ছাড়া ঈদ উপভোগ করতে পারেন না। কখনো কি নিজের ভাই, বাবা এবং স্বামীকে জিজ্ঞেস করেছেন তারা শপিং করেছে কিনা? যেই মানুষটা আপনার ভালো থাকার জন্য নিজেই নিজের কষ্ট উপভোগ করে, তাদের জন্য কি কখনো আপনার মনে সহানুভূতি জাগে? নিজের মনকে জিজ্ঞেস করুন এবং দেখুন নিজের মন কি বলে। কখনো কি তাদের জন্য আপনার সহানুভূতি জাগে? যদি জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা প্রকাশ করুন। ধন্যবাদ। মাইসেলফ নজরুলের পাশে থাকুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।